যেখানে শেষ হয় আমাদের কল্পনা, সেখানেই শুরু আদম আলাইহিস সালামের গল্প। জান্নাতের চিরন্তন শান্তি, এক মহান সৃষ্টির সম্মান, আবার সেই জান্নাত থেকেই বেদনায় ভরা পৃথিবীতে নেমে আসা। কিভাবে ঘটেছিল সেই মুহূর্ত? চলুন শুনি সেই ইতিহাস, যেখানে প্রথম চোখ খুলেছিলেন এক নবী, একজন মানুষ, যিনি হলেন আমাদের সকলের পিতা হযরত আদম আলাইহিস সালাম। যদি আপনি ইসলামিক ইতিহাস ভালোবাসেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সৃষ্টির সূচনার বহু আগেই, যখন ছিল না এই আকাশ, ছিল না এই পৃথিবী, ছিল না কোনো মানুষ, ছিল কেবল এক মহান আল্লাহ। তার কোনো সঙ্গী নেই, নেই কোনো প্রয়োজক। তবুও তিনি সৃষ্টি করতে চাইলেন এমন এক জাতিকে যারা হবে একে অপরের প্রতিনিধি, একটি পরীক্ষার জাতি। এবং এইভাবে তিনি ঘোষণা করলেন তার মহান পরিকল্পনা, একজন প্রতিনিধি পাঠাবেন পৃথিবীতে। একদিন আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব। ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞেস করলো, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে রক্ত ঝরাবে, দুষ্কর্ম করবে? আমরা তো সবসময় আপনার তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করছি। কিন্তু আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই ছিল এক মহাসত্যের সূচনা। মানব জাতির আগমন শুধু দেহের সৃষ্টি নয়, বরং জ্ঞানের, দায়িত্বের এবং চরম পরীক্ষার প্রস্তুতি। এই ঘোষণায় ছিল সেই মুহূর্ত যখন আল্লাহ দেখালেন মানুষ হবে এমন এক সৃষ্টি যে জ্ঞান অর্জন করবে, ভাববে, পাপ করবে, তবুও ফিরে আসবে আল্লাহর দিকে। আর তখনই শুরু হলো এক সৃষ্টির অদৃশ্য প্রস্তুতি, যার নাম আদম। আল্লাহ জানতেন এই মানুষ ভুল করবে, শয়তান তার পেছনে লাগবে, তবুও তিনি জানতেন এই মানুষই হবে এমন এক সৃষ্টি যে কাঁদবে, তাওবা করবে আর আল্লাহর ভালোবাসা পাবে। এই ছিল সৃষ্টির পূর্ব পরিকল্পনা। আলো, অন্ধকার, হেদায়েত, পরীক্ষা, সবকিছুর সূচনা এখান থেকেই। আল্লাহ তাআলা যখন ঘোষণা করলেন আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব, তখন ফেরেশতারা চুপ হয়ে গেলেন। তারা জানতো আল্লাহ যা করেন সে প্রকৃতিতে অমোঘ এবং একান্ত সঠিক। তবে তারা অবাক হয়েছিল, কেন এই পরিকল্পনা, কেন পৃথিবীতে একজন খলিফা পাঠানো? অথচ পৃথিবী তো এমন একটি জায়গা যেখানে আগেও চলো কিছু অশান্তি। তবে আল্লাহ তাদের জানালেন, তোমরা জানো না, আমি যা জানি। এটি ছিল এক গভীর সিদ্ধান্ত, এক মহৎ পরিকল্পনা যা হয়তো তাদের মনে আসেনি। আল্লাহ তখন আদম আলাইহিস সালামের সৃষ্টির প্রক্রিয়া শুরু করলেন। প্রথমে তিনি মাটি থেকে আদম আলাইহিস সালামের দেহ গঠন করলেন। এই মাটি ছিল পৃথিবীর নানা ধরনের, কালো, সাদা, লাল, সোনালি। এভাবে সৃষ্টি হলো মানব জাতির বৈচিত্র্য। এই মাটির মাঝে ছিল আল্লাহর অসীম রহমত, অসীম জ্ঞান। দেহ গঠন হয়ে যাওয়ার পর আল্লাহ আদম আলাইহিস সালামের মধ্যে রূহ প্রবেশ করালেন, আর তার মধ্যে আল্লাহর আত্মা প্রবাহিত হলো। আদম আলাইহিস সালাম যখন জীবিত হলেন, তিনি প্রথমবারের মতো তাকালেন চারপাশে, শান্ত নিস্তব্ধ জান্নাতে। শত শত ফেরেশতা তাকে ঘিরেছিল, তারা তাকে শ্রদ্ধা জানিয়েছিল। কিন্তু এইসব কিছু ছিল আল্লাহর নির্দেশের ফল। আল্লাহ যখন আদম আলাইহিস সালামের সামনে আসলেন, তিনি বললেন, এটি তোমার জীবন, এটি তোমার পরীক্ষা। তোমাকে এমন একটি জায়গায় রেখেছি যেখানে সৃষ্টির সব কিছু তোমার অধীনে, তবে একটি গাছের কাছে যেতে নিষেধ করছি। আল্লাহ তাকে এক নির্দেশনা দিয়েছিলেন, এই গাছের কাছে যেও না। কিন্তু আদম আলাইহিস সালাম ছিল সৎ, সে আল্লাহর নির্দেশ পালন করেছিল। যতটা শক্তিশালী ছিল আদম আলাইহিস সালামের দেহ, তার চেয়েও শক্তিশালী ছিল তার মন ও হৃদয়। তিনি ছিলেন আল্লাহর প্রতিনিধি, যিনি কেবল জান্নাতে শান্তিতে বাস করতে চান। আর তারপর আল্লাহ ফেরেশতাদের বললেন, তোমরা সিজদা করো আদম আলাইহিস সালামের কাছে। ফেরেশতারা বিনয়ের সাথে সিজদা করলেন, তবে একমাত্র ইবলিস সিজদা করতে অস্বীকার করলো। তার বুক জ্বলছিল অহংকারের। সে ভাবলো, আমি আগুন থেকে সৃষ্টি হয়েছি আর সে মাটি থেকে সৃষ্টি। এতেই শুরু হলো শয়তানের বিদ্রোহ। এই এক সিদ্ধান্ত বদলে দিল সৃষ্টির ইতিহাস। আদম আলাইহিস সালামের সৃষ্টি, ফেরেশতাদের সিজদা এবং ইবলিসের বিদ্রোহ, এটি ছিল মানব জাতির জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই থেকে শুরু হলো পৃথিবীর প্রথম পরীক্ষা। এটি ছিল সেই মুহূর্ত যখন পৃথিবীতে প্রথমবার মানবতার শক্তি, ইচ্ছা শক্তি ও আল্লাহর নির্দেশের ওপর বিশ্বাস পরীক্ষা হবে। তবে এই ঘটনার মধ্যে ছিল এক আশ্চর্য শিক্ষা, যে শিক্ষা ছিল মানব জাতির জন্য চিরকাল। আল্লাহ বলেন, আমি জানি যা তোমরা জানো না। এটাই ছিল সেই শিক্ষা। শরীর শুধু দেহ নয়, আসল শক্তি ছিল তার রুহের মধ্যে। মানব জাতির জীবনের প্রকৃত শিক্ষা তবে আবির্ভূত হয়েছিল আল্লাহর ইচ্ছায়। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তিনি তাকে শুধুমাত্র একটি দেহের রূপ দেননি, বরং তিনি তাকে বিশ্বস্ত জ্ঞান দান করলেন। এমন এক জ্ঞান যা অন্য কোনো সৃষ্টির মধ্যে ছিল না। এটা ছিল তার কাছে এক বিশেষ রহমত,
এক সৃষ্টির জন্য যে হবে পৃথিবীতে প্রতিনিধি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। প্রথমে তিনি তাকে শিখালেন পৃথিবীর সমস্ত নাম, সবকিছু, মাটি, আকাশ, প্রাণী, বৃক্ষ, সবকিছু যার নাম এবং রূপ আদম আলাইহিস সালাম জানলেন সব। এটি ছিল আল্লাহর অনুগ্রহ যে তার সৃষ্টি আদমকে এমন ক্ষমতা দিলেন। এটি ছিল আল্লাহর মহিমার প্রতীক যে আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের চেয়ে অধিক জ্ঞান দান করলেন। ফেরেশতারা তো সর্বদা পবিত্রতার গুণগান করত, তবে আদম আলাইহিস সালামের মধ্যে ছিল এমন এক বোধ যা একমাত্র জ্ঞান দিয়ে সম্ভব ছিল। আল্লাহ তাআলা ফেরেশতাদের একত্রিত করে আদম আলাইহিস সালামকে পরীক্ষা নিলেন। তোমরা যদি সত্যি জানো তাহলে এই সব কিছু জানাতে পারবে। আল্লাহ আদম আলাইহিস সালামকে সব নামের পরিচয় দিলেন এবং আদম আলাইহিস সালাম সেগুলোর উত্তর দিলেন। ফেরেশতারা স্তম্ভিত হয়ে গেলেন, কারণ তারা জানতো এমন জ্ঞান শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, আমি জানি যা তোমরা জানো না। এও আল্লাহ আদম আলাইহিস সালামকে সম্মানিত করলেন, এক মহিমান্বিত স্থান দিলেন। তাকে শুধু মানবতার প্রথম নবী করেই নয়, এক সৃষ্টির গরিমা এবং প্রজ্ঞা দান করলেন। কিন্তু এখানেই শেষ নয়। আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে এক নির্দেশ দিলেন যা ছিল তার পরিপূর্ণ সম্মানের প্রকাশ। তোমরা সিজদা করো আদম আলাইহিস সালামের সামনে। ফেরেশতারা কোনো প্রশ্ন না করে আল্লাহর আদেশ মেনে সিজদা করলো। কিন্তু তখনই ইবলিস, যিনি ছিল ফেরেশতাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ, তিনি সিজদা করতে অস্বীকার করলেন। তার গর্ব, অহংকার এবং তীব্র ঈর্ষা তাকে বাধা দিল। ইবলিস বলেছিল, আমি আগুন থেকে সৃষ্টি হয়েছি আর সে মাটি থেকে সৃষ্টি হয়েছে, আমি তার সেবায় কেন সিজদা করব? এভাবেই তিনি প্রথম সৃষ্টির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন এবং তার এই অস্বীকৃতি হলো পৃথিবীর প্রথম পাপের সূচনা। এটি ছিল একমাত্র গর্বের মুহূর্ত যেখানে ইবলিস নিজের অন্তরে আল্লাহর হুকুমের প্রতি অবাধ্য হয়ে দাঁড়ালো। আল্লাহ তাআলা তখন তাকে বললেন, তুমি তো আমার পবিত্র সৃষ্টি, তবে তোমার অহংকার তোমাকে ধ্বংস করবে। আর এখান থেকেই শুরু হলো পৃথিবীর এক নতুন ইতিহাস। এটি ছিল মানব জাতির জন্য এক শিক্ষা। যত বড়ই হোক, গর্ব ও অহংকার আল্লাহর পথে কখনো গ্রহণযোগ্য নয়। তবে আদম আলাইহিস সালামের জ্ঞান, সম্মান এবং আল্লাহর প্রতি আনুগত্য হলো এক উজ্জ্বল দৃষ্টান্ত। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তিনি তাকে স্থান দিলেন জান্নাতে। এটি ছিল এমন এক স্থান যেখানে ছিল শুধু শান্তি, সৌন্দর্য এবং আনন্দ। এটি ছিল একটি অনন্ত সুখের স্থান যেখানে কোনো দুঃখ ছিল না, কোনো কষ্ট ছিল না। জান্নাতের প্রতিটি বাগানে ছিল সুগন্ধি ফুল, প্রতিটি গাছে ছিল মিষ্টি ফল। এখানে ছিল এমন একটি বিশাল নদের প্রবাহ যার জল ছিল বিশুদ্ধ ও চিরকাল প্রবাহিত। এখানে ছিল এক মাধুর্য যা পৃথিবীর কোনো কিছুতে ছিল না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, এখানে তুমি থাকতে পারবে, এটা তোমার শান্তির স্থান, এখানে তোমার কোনো কষ্ট হবে না। এটা ছিল এক মহামহিমা উপহার আল্লাহর পক্ষ থেকে তার প্রথম সৃষ্টিকে। এখানে আদম আলাইহিস সালাম সম্পূর্ণ স্বাধীন ছিলেন, তার জন্য সব কিছু ছিল প্রস্তুত, খাদ্য, পানীয়, এমনকি শরীরের প্রশান্তি। এটি ছিল এক পৃথিবীর মতো, তবে দুঃখ বেদনা থেকে মুক্ত এক শান্তির স্থান। কিন্তু আদম আলাইহিস সালাম একা ছিলেন না। আল্লাহ তাআলা তার এক সহযোগী সৃষ্টি করেছিলেন এবং তাকে বলেছিলেন, এটি তোমার সঙ্গী, তোমার শান্তির সঙ্গী। আল্লাহ আদম আলাইহিস সালামের সঙ্গী হিসেবে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, যিনি ছিলেন আদম আলাইহিস সালামের সঙ্গী। তিনি ছিলেন সেই সঙ্গী যার মাধ্যমে আদম আলাইহিস সালামের জীবন পূর্ণতা পেয়েছিল এবং তারা ছিল একে অপরের পাশে, একসঙ্গে জান্নাতে জীবনের আনন্দ উপভোগ করছিলেন। এই জীবন ছিল অপার সুখের, এটি ছিল তাদের শান্তির সময়। এখানে কোনো বেদনা ছিল না, কোনো চিন্তা ছিল না, শুধু শান্তি, আনন্দ আর একে অপরের সান্নিধ্য। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে একটি গাছের কাছে যেতে নিষেধ করলেন। তিনি বললেন, এটা তোমার জন্য হারাম। এটি ছিল এক পরীক্ষার মুহূর্ত, যে পরীক্ষার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেছিলেন আদম আলাইহিস সালামের আনুগত্য ও বিশ্বাস। তবে আদম আলাইহিস সালাম জানতেন এটা ছিল আল্লাহর বিশেষ নির্দেশনা যার প্রতি তাকে আনুগত্য দেখাতে হবে। এখন তারা জান্নাতের সুখের মাঝে এক শান্তিপূর্ণ জীবনযাপন করছিলেন, এমন এক স্থান যেখানে পৃথিবীর কোনো দুঃখ বা যন্ত্রণা ছিল না। এখানে শুধু আল্লাহর প্রশান্তি, সন্দেহের কোনো স্থান ছিল না। এটি ছিল আদম আলাইহিস সালামের পৃথিবী এবং তিনি এখানে ছিলেন এক মহৎ স্থানেই। এটা ছিল আদম আলাইহিস সালামের জীবনের প্রথম শান্তির অধ্যায়। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের প্রতি অসন্তুষ্ট হলেন, কেননা তিনি তাদের যে গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন সেই গাছের কাছে তারা গিয়েছিলেন এবং ইবলিসের ধোঁকায় পড়ে সেই গাছের ফল খেয়েছিলেন। আল্লাহ তাআলা তাদের জান্নাত থেকে বের করে দিলেন। এটি ছিল তাদের প্রথম ভুল এবং তাদের জীবনের একটি কঠিন পরীক্ষা। তবে এখানে শেষ নয়। এটি ছিল সেই সময় যখন শয়তান
যিনি একসময় আল্লাহর আসমানে ছিলেন, অহংকারের কারণে ধ্বংস হয়েছিল, তারই নতুন চক্রান্তের সূচনা। ইবলিস, যে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ ছিল, সে কখনো সহ্য করতে পারেনি আদম আলাইহিস সালামের সম্মান। আল্লাহ যখন আদম আলাইহিস সালামের সামনে ফেরেশতাদের সেজদা করতে বললেন, ইবলিস তার অহংকারের কারণে সেজদা করতে অস্বীকার করল। তার মনে হয়েছিল, আমি আগুন থেকে সৃষ্টি হয়েছি আর সে মাটি থেকে সৃষ্টি হয়েছে, কিভাবে আমি তার কাছে সেজদা করব। তবে আল্লাহ জানতেন ইবলিসের এই অহংকার তার পতনের কারণ হবে। তিনি তাকে শয়তান হিসেবে অভিশপ্ত করলেন। তবে এই অভিশাপের পরও শয়তান এক দানবীয় পরিকল্পনা শুরু করলো। এখন সে চেয়েছিল প্রতিশোধ নিতে। তুমি আমাকে ধ্বংস করতে চেয়েছো আল্লাহ, তাহলে আমি তোমার এই সৃষ্টিকে ধ্বংস করব এবং দেখো আমি তাদের তোমার পথে সরিয়ে নিয়ে আসব। এই ছিল ইবলিসের শপথ, এমন এক শপথ যা পৃথিবীকে অন্ধকারে নিমজ্জিত করবে। ইবলিস আল্লাহর কাছে বলেছিল, যেদিন তোমার সৃষ্টিকে পৃথিবীতে পাঠাবে, আমি তাদের পথ থেকে বিভ্রান্ত করব, তাদের বিভ্রান্তির মধ্যে ফেলে দেব, যতদিন না তারা তোমার পথ থেকে সরে যাবে। তখন আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, তুমি যা বলেছ তাতে আমি তোমাকে সুযোগ দেব, তবে আমার সঠিক পথ থেকে সরে যাবে যারা, তাদের জন্য তোমার কোনো ক্ষমা হবে না। এভাবে ইবলিস তার চক্রান্ত শুরু করলো, মানুষকে বিভ্রান্ত করতে, তাদের আল্লাহর পথে না থাকতে। তার এই চক্রান্তের প্রথম লক্ষ্য ছিল আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম, এদেরকে প্রলোভিত করে তাদের জান্নাত থেকে বের করে আনা। এটা ছিল তার প্রথম বিজয়। তবে সে জানতো এটা ছিল শুধু প্রথম পদক্ষেপ। ইবলিস জানতো মানুষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিজেকে আল্লাহর পথে রাখা। তাই সে সুযোগ খুঁজে বেড়াতো যাতে আদম আলাইহিস সালামের বংশধরদেরও পথভ্রষ্ট করতে পারে। এটা ছিল শয়তানের অদৃশ্য যুদ্ধের সূচনা, যুদ্ধ যেটি চলতে থাকবে এখন থেকে চিরকাল, মানুষের অন্তরে এবং তাদের পথ চলায়। শয়তান জানতো মানুষের মধ্যে ছিল এক স্বাভাবিক দুর্বলতা, যেখানে সে আল্লাহর নির্দেশ ভুলে যেতে পারে, আর তাতেই শয়তান সুযোগ নেবে। তবে আল্লাহ তাআলা ছিলেন সর্বশক্তিমান এবং তার পথ থেকে কখনো কেউ বিচ্যুত হলে তবে সঠিক পথ ফিরিয়ে আনা যাবে, যার জন্য তার রহমত ও তাওবা সর্বদা খোলা থাকবে। এভাবে ইবলিসের চক্রান্তের সূচনা হলো, আর মানব জাতির জন্য নতুন এক সংগ্রামের শুরু। এটি ছিল শয়তানের এক অন্ধকার পথ, যেখানে তার লক্ষ্য ছিল মানুষকে আল্লাহর পথে বিভ্রান্ত করে ফেলা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করার পর তাদের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। এটি ছিল সেই সময় যখন তারা বুঝতে পেরেছিল যে গুনাহ বা ভুলের ফলে তারা জান্নাত থেকে বিচ্ছিন্ন হয়েছে, এবং এই গুনাহ তাদের জন্য ছিল এক কঠিন পরীক্ষা। তবে তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটি তখনই আসে যখন তারা আল্লাহর কাছে ফিরে আসে। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম একত্রে আল্লাহর কাছে তাওবা করেন। তারা দুঃখিত ছিলেন, তাদের ভুলের জন্য অনুশোচনা অনুভব করেছিলেন। তাদের হৃদয়ে ছিল গভীর অনুতাপ, তাদের অন্তর পূর্ণ ছিল আল্লাহর প্রতি নিখাদ ও আনুগত্যের প্রতিশ্রুতি। তারা বলেছিল, আমরা আমাদের আত্মাকে অপবিত্র করেছি, তবে আপনি যদি আমাদের ক্ষমা না করেন তাহলে আমরা হারিয়ে যাব। তবে আল্লাহ তাআলা ছিলেন পরম দয়ালু, তিনি তাদের তাওবাকে গ্রহণ করলেন। তোমরা যদি তাওবা করো তবে আমি তোমাদের ক্ষমা করে দেব। এটি ছিল আল্লাহর অসীম ক্ষমতার আরেকটি নিদর্শন, যে ক্ষমা কখনো মাপা যায় না এবং তা কখনো শেষ হয় না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বললেন, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি, এখন থেকে তোমরা পৃথিবীতে বাস করবে, তবে তোমার ও তোমার বংশের জন্য এটি একটি পরীক্ষা হবে। এটি ছিল আল্লাহর বিশেষ ইচ্ছা, যেখানে মানুষকে তাদের জীবনকে ভালোভাবে পার করতে হবে আল্লাহর পথে ফিরে আসার জন্য। তাওবা এবং ক্ষমার এই ঘটনা ছিল মানব জাতির জন্য একটি শিক্ষা। আল্লাহ তাআলা কোনো সৃষ্টিকে দোষী বা হারিয়ে যাওয়া অবস্থায় রেখে দেন না। যদি কেউ সত্যিকারভাবে তার গুনাহের জন্য অনুশোচনা করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন এবং তাকে আবার সঠিক পথে ফিরিয়ে আনে। তাদের তাওবাই ছিল মানবতার জন্য এক অমূল্য শিক্ষা। যত বড়ই গুনাহ হোক, যত কঠিনই অপরাধ হোক, আল্লাহর ক্ষমা কখনো শেষ হয় না। তিনি সর্বশক্তিমান, আর তার দরজা সব সময় খোলা থাকে। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের গুনাহ, তাদের অনুশোচনা ও আল্লাহর ক্ষমা হলো মানব জাতির জন্য এক অবিস্মরণীয় পাঠ। এটি ছিল সত্যিকার তাওবা ও আল্লাহর অনুগ্রহের কথা, যা আজও আমাদের জীবনে প্রভাব বিস্তার করে। তবে একটি জিনিস স্পষ্ট, আল্লাহ যদি দয়া করেন তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। এটি ছিল মানবতার জন্য এক নতুন শুরু, যেখানে গুনাহ থেকে ক্ষমার পথ শুরু হয়েছিল। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠালেন। এটি ছিল তাদের জন্য এক কঠিন সিদ্ধান্ত, এক নতুন জীবনের শুরু, যেখানে তাদের মনের মধ্যে ছিল এক গভীর বেদনা। যত বড়ই ছিল জান্নাতের শান্তি,
পৃথিবীর মাটিতে পা রাখার মুহূর্তে তাদের হৃদয়ে ছিল এক অজানা শূন্যতা। তারা জানতেন এটি ছিল তাদের ভুলের ফল, যা তারা জান্নাতে বসবাসকালীন সময়ে বিস্মিত হয়ে গিয়েছিল। তাদের হৃদয়ে গুনাহের জন্য যে দুঃখ তারা বুঝতে পেরেছিল, এটা পৃথিবী আসার আগে শুধু আল্লাহর কাছে তাদের অনুশোচনা ও তাওবা ছিল তাদের একমাত্র আশ্রয়। তবে পৃথিবী ছিল এক অজানা ভূমি, যেখানে এক নতুন জীবন শুরুর অপেক্ষা ছিল। এটি ছিল এক কঠিন বাস্তবতা, যেখানে তারা জান্নাতের শান্তির অভাবে পৃথিবীর দুর্দশা ও কষ্টের মুখোমুখি হবেন। আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম একে অপরের পাশে দাঁড়িয়ে যখন পৃথিবীর মাটিতে পা রেখেছিলেন, তাদের চোখে ছিল গভীর কান্না। এটি ছিল এমন একটি কান্না যেটি শুধুমাত্র ভুলের জন্য নয়, বরং জীবনের সেই মূল্যবান মুহূর্তের জন্য, যে মুহূর্তে তারা জান্নাতকে হারিয়েছিল। তাদের কাছে পৃথিবী ছিল এক অজানা পৃথিবী, যেখানে ছিল অস্থিরতা, ছিল দুঃখ, ছিল কষ্ট। তাদের কান্না ছিল সেই জীবনের এক অনুভূতি যেখানে তারা জান্নাতকে অনুভব করছিলেন। তবে আল্লাহ তাআলা তাদের পাথেও দিলেন তাদের পৃথিবী জীবনের জন্য শিক্ষা ও নির্দেশনা। আমি তোমাদের পৃথিবীতে পাঠালাম, এখানে তোমাদেরই জীবন, এখানে তোমরা বসবাস করবে এবং তোমরা আমার ইচ্ছার অধীনে থাকবে। এটি ছিল আল্লাহর রহমত। আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম পৃথিবীতে আসার পরও তাদের পথ আল্লাহ তাআলা দেখিয়েছিলেন। তাদের কান্না ছিল সেই সব পাপের জন্য যে পাপ তাদের জান্নাত থেকে বের করে নিয়ে গিয়েছিল। তবে এই কান্না ছিল এক নতুন শুরু, যে কান্নার মধ্যে ছিল শুদ্ধতা, যে কান্না ছিল পুনরুদ্ধারের প্রত্যাশা। আল্লাহ তাআলা জানতেন এই পৃথিবী তাদের জন্য ছিল পরীক্ষা, যেখানে তারা নিজেদের প্রতিপালককে খুঁজে পাবে, যেখানে তারা তাদের ভুল শোধরাতে পারবে। আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লামের কান্না ছিল সেই শুদ্ধ অনুশোচনা, যা তাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা। এটি ছিল বিশ্বাসের পরিপূর্ণতা, এটি ছিল নতুন শুরু, যে শুরুতে ছিল তাদের আত্মসমর্পণ, আল্লাহর পথে ফিরে আসার দৃঢ় সংকল্প। আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম তাদের ঘরে আগমন ঘটল মানবজাতির প্রথম সন্তানদের, দুজন পুত্র হাবিল ও কাবিল। এদের মাধ্যমে পৃথিবীতে শুরু হলো সমাজ, সম্পর্ক, দাম্পত্য, পরিবার। কিন্তু শয়তান থেমেছিল না। সে তো শপথ করে বলেছিল, আমি তাদের পথভ্রষ্ট করবই। হাবিল ছিলেন সৎ, শান্ত ও আল্লাহ ভক্ত, কিন্তু কাবিলের অন্তরে ঢুকে গিয়েছিল হিংসা, ঈর্ষা আর অহংকার। আল্লাহর বিধানে তাদের দুজনের কুরবানি গ্রহণের পরীক্ষা হয়। হাবিলের কুরবানি কবুল হয়, কাবিলেরটা হয় না। এতেই ফুঁসে ওঠে কাবিল। তার অন্তর কুৎসিত হয়ে যায়। সে ভুলে যায় ভাইয়ের সম্পর্ক, ভুলে যায় আল্লাহর ভয়। অবশেষে সে করল পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যা। নিজের ভাইকে, নিজের রক্তকে সে হত্যা করল নির্মমভাবে। আল্লাহ পাঠালেন এক কাক, যা মৃত কাকের দেহ মাটি চাপা দিচ্ছিল। কাবিল বুঝল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। আর এখান থেকেই শুরু হলো পৃথিবীতে ভালো ও খারাপের দ্বন্দ্ব। মানুষের মাঝে শুরু হলো দুটি পথ, একটি সত্য ন্যায়ের তাওহীদের পথ, অন্যটি শয়তানের ধোঁকা, হিংসা আর পাপের পথ। আদম আলাইসাল্লাম তখনও জীবিত ছিলেন। তিনি দেখলেন পুত্রের হাতে আরেক পুত্রের রক্ত। এই দুঃখে কেঁদেছিলেন তিনি। এই ঘটনায় শিখিয়ে দেয় মানুষের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি হিংসা, অহংকার এবং পাপের হাতছানি। আর তাওহীদের পথে থাকতে হলে শয়তানের ফাঁদকে চিনে রাখতে হবে। এই ছিল মানবজাতির প্রথম শিক্ষা। এই ছিল আমাদের ইতিহাসের সবচেয়ে দুঃখজনক শুরু। তবু আল্লাহ আমাদের জন্য তাওবা, শিক্ষা ও আলো রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা আদম আলাইসাল্লামকে পৃথিবীতে পাঠানোর পর তিনি দীর্ঘকাল জীবন কাটিয়েছিলেন, বিভিন্ন সময় আল্লাহর পথে জীবন যাপন করে। তবে এক সময় এসেছিল সেই মহাকাল, যখন আল্লাহ তাআলা তার প্রিয় বান্দার মৃত্যুর সময় নির্ধারণ করেছিলেন। আদম আলাইসাল্লামের জীবনের শেষ মুহূর্ত ছিল, যেখানে তিনি পৃথিবীর সকল কিছুতে এক নীরব দৃষ্টিতে তাকিয়েছিলেন। তার চোখে ছিল শান্তি, এক সান্ত্বনা, যেখানে তিনি জানতেন এখন তার পৃথিবী জীবনের অধ্যায় শেষ হতে চলেছে। তিনি আল্লাহর আদেশ মেনে পৃথিবী থেকে বিদায় নিতে প্রস্তুত ছিলেন। একদিন যখন আল্লাহর আদেশ এসেছে তিনি তার জীবন শেষ করবেন, আদম আলাইসাল্লাম আল্লাহর নির্দেশের প্রতি বিনম্রভাবে আনুগত্য প্রকাশ করলেন। এটি ছিল মানুষের জন্য এক শিক্ষা, কিভাবে জীবন শেষে তাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং কিভাবে মৃত্যু আসবে। এটি কেবল একটি ধাপ, একটি পরীক্ষার শেষ নয়, বরং একটি নতুন জীবনের শুরুর পথে যাত্রা। আদম আলাইসাল্লামের মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন তাকে ফিরিয়ে নিয়ে যাবেন। এটা ছিল এক মহামহিম ঘটনার মুহূর্ত, যেখানে তিনি তার জীবন শেষে আল্লাহর কাছে ফিরে যান। তবে আদম আলাইসাল্লামের এই মৃত্যু ছিল শুধুমাত্র এক শেষ অধ্যায় নয়, বরং একটি নতুন সূচনা। এটি মানবজাতির জন্য এক অমর শিক্ষা। মৃত্যু এক অবধারিত বাস্তবতা, কিন্তু এটাই জীবনের পরিপূর্ণতা। কারণ মৃত্যুর পর আল্লাহর কাছে মানুষের ফেরত আসা। এই মৃত্যু ছিল আল্লাহর ইচ্ছার অন্তর্গত। এটি ছিল তার শান্তির পথে এক পথ চলা।
এবং পৃথিবীতে তার শিক্ষা ও অবদান রয়ে গেছে চিরকাল। আদম আলাইহিস সালামের জীবনী ছিল মানব জাতির জন্য এক অসীম শিক্ষা, যার মধ্যে 5টি অমূল্য শিক্ষা রয়েছে যা আজও আমাদের জীবনে প্রযোজ্য। প্রথমত, সৃষ্টির উদ্দেশ্য এবং আল্লাহর আনুগত্য। আদম আলাইহিস সালামের সৃষ্টি ছিল আল্লাহর বিশেষ উদ্দেশ্য। তিনি ছিলেন আল্লাহর সৃষ্টির পরিপূর্ণ নমুনা, যার কাজ ছিল আল্লাহর ইবাদত এবং পৃথিবীতে তার আইন অনুসরণ করা। তথ্যটি আমাদের শেখায় আমাদের জীবনেও আল্লাহর উদ্দেশ্য পরিচালিত হতে হবে এবং তার আনুগত্যের মধ্যে শান্তি এবং সফলতা আছে। দ্বিতীয়ত, তাওবা এবং ক্ষমা। আদম আলাইহিস সালাম যখন গুনাহ করলেন, তিনি আল্লাহর কাছে ফিরে এসেছিলেন তাওবা ও অনুশোচনার সাথে, আর আল্লাহ তাকে ক্ষমা করেছেন। এটি আমাদের শেখায় যত বড়ই গুনাহ হোক না কেন, আল্লাহর কাছে ফিরে এসে তাওবা করলে তিনি সবসময় আমাদের ক্ষমা করবেন। তৃতীয়ত, পরীক্ষার মাঝে ধৈর্য এবং আস্থার গুরুত্ব। পৃথিবীতে আসার পর আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম এক কঠিন পরীক্ষা দিলেন, তবে তারা আল্লাহর ইচ্ছায় আস্থা রেখে ধৈর্যের সাথে এই পরীক্ষার মোকাবেলা করেছিলেন। এটি আমাদের শেখায় জীবনের যে কোনো পরীক্ষায় ধৈর্য এবং আল্লাহর প্রতি আস্থা রাখা প্রয়োজন। চতুর্থত, অহংকার পরিহার। ইবলিসের অহংকারের কারণেই তার পতন হয়েছিল, যা আদম আলাইহিস সালামের জীবনের অন্যতম শিক্ষা। এটি আমাদের শেখায় আমাদের হৃদয়ে অহংকার থাকতে পারে না, এমনকি যদি আমরা শক্তিশালী বা সক্ষম হই, তবে সবসময় নম্র এবং বিনয়ী থাকতে হবে। পঞ্চমত, দুঃখ সুখের মধ্যেও আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখা। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হওয়ার পরও তিনি আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন। এটি আমাদের শেখায় জীবনের যে পরিস্থিতি আসুক না কেন, আল্লাহর সাথে সম্পর্ক কখনো ভাঙা উচিত নয়। এই 5টি শিক্ষা ছিল আদম আলাইহিস সালামের জীবন থেকে পাওয়া, যা আমাদের পথ প্রদর্শক হিসেবে কাজ করে। এগুলো আমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে এবং আমাদের জীবনের উদ্দেশ্যকে পরিষ্কার করে। আদম আলাইহিস সালামের কাহিনী কোনো সাধারণ গল্প নয়, এটি আমাদের আত্মার গল্প, আমাদের শিকড়ের গল্প। তার ভুল থেকে শিক্ষা, তার কান্না থেকে উপলব্ধি এবং তার দোয়া থেকে আশ্রয় খুঁজে পাওয়া, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।